নাও শুরু করো। নমস্কার, শুভ সকাল। আমার নাম তনুশ্রী বসু। আমি ডক্টর রয় স্যারের আন্ডারে পিভট টেবিল ইন এমএস এক্সেল এই বিষয়টি নিয়ে পিপিটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। তাহলে যাই আমার পরবর্তী স্লাইডে। শ্রীদেবী পরের স্লাইডটা একটু দিও। কন্টেন্ট বা সূচিপত্র, যেখানে আছে ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, অবজেক্টিভস, ডেসক্রিপশন অফ পিভট উইন্ডোজ, uses, data description, cross tabulation, analysis interpretation, and conclusion. Next slide. Introduction. A pivot table is useful when analyzing a large amount of data, as it allows users to apply specific criteria to summarize, organize, reorganize data tables, and create reports. Pivot table একটি ইউজফুল টুল, এক্সেলের মাধ্যমে এটি করা যায় এবং এটি লার্জ অ্যামাউন্ট অফ ডাটা, মানে যখন ডাটাটা অনেক বড় থাকে, যেটা আমরা চট করে ক্যালকুলেশন করতে পারি না, সেই পিভট টেবিলের মাধ্যমে কিন্তু এই ধরনের বড় যে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা বা একটি বড় ডাটাকে আমরা খুব সহজভাবে এটা সামারাইজ করতে পারি, অর্গানাইজ করতে পারি। আবার যদি কোথাও চেঞ্জেস করার প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা করতে পারি। ফর এক্সাম্পল, when a store manager review the sales of a specific item over a 6 months period, he must shift through many pages of relevant and irrelevant data. A pivot table, however, simplifies this process by automatically counting, summarizing, sorting data. Summarized data may then be used to create a report tailored to the item's activity within the specified 6 months parameter, reducing data output and table columns and rows. This process may be used to accommodate various data requirements. কোন স্টোর ম্যানেজার, আমরা যদি ধরি বিগ বাজারের কথা, তাহলে সেখানে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল হয়। এবার সেই মানে পার ডে বা এটা যদি 6 মান্থস ধরে আমরা দেখি যে কতটা আমার সেল হয়েছে, সেই স্টোরের ম্যানেজার যদি দেখতে বসেন এরকম যে কতটা কোন প্রোডাক্ট সেল হয়েছে এবং এই যে আমার অর্থাৎ আমি কতটুকুনি লাভবান হয়েছি, সেই জায়গাটা দেখার জন্যই কিন্তু এই মানে প্রোডাক্ট ওয়াইজ হতে পারে, সেটা কাস্টমার ওয়াইজ হতে পারে, বা কত অ্যামাউন্টের প্রোডাক্ট আমার সেল হয়েছে সেই অ্যামাউন্টের বেসিসেও কিন্তু আমরা এই পিভট টেবিলে ডাটাগুলো পুট করতে পারি, মানে ইনপুট করে ওরকম একটা ম্যাট্রিক্স বানাতে পারি, যেটা আমার ইন ফিউচার আমার সুবিধে হবে, আমার মানে অ্যাসেস করতে সুবিধে হবে যে আমার যে প্রোডাক্ট আছে সেটা সেলের কন্ডিশন কি আছে, বা আমার সংস্থা বা আমার বিজনেসে আমি কতটুকুনি এগিয়েছি, সেই জায়গাটা আমার কিন্তু বুঝতে সুবিধে হবে পিভট টেবিলের মাধ্যমে। এবার আমি যাব ডেফিনেশন, পরের স্লাইড। A pivot table is a table of statistic that summarizes the data collected and allows data processing. প্রথমেই এখানে বলা হচ্ছে যে ডাটা প্রসেসিং এর ব্যাপার। প্রসেসিং অর্থাৎ কোনো একটি ডাটা যখন মানে কোনো একটি ইনফরমেশন যখন ডাটা হিসেবে আমরা এক্সেলে পুট করছি এবং পিভট টেবিলের মাধ্যমে কাজ করছি, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যেখানে সামারাইজ করা হচ্ছে, অর্থাৎ সবকিছু এই যে বিভিন্ন ধরনের, আমি আসছি পরবর্তী সময় যে পিভট টেবিলের মাধ্যমে আমরা কি কি করতে পারি। তো এই যে বিভিন্ন ধরনের ক্যালকুলেশনস হোক বা লজিক্যাল যে ফিগার ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়েই কিন্তু আমার ওই ডাটা প্রসেসিং এর কাজটা হচ্ছে। যেটা আমি কালেক্ট করছি, যে ডাটা আমি কালেক্ট করছি প্রাইমারিলি ভাবে, সেই ডাটাটা কিন্তু প্রসেস হচ্ছে, আর এটা একটা মানে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেসে হচ্ছে। নেক্সট স্লাইডে আমি যাব। নেক্সট স্লাইড হচ্ছে অবজেক্টিভস। কুইক রিপোর্ট টুল, এটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ভাবে এই রিপোর্ট হয়ে যায়, অর্থাৎ আমি যে ইনফরমেশনটা পেলাম সেখান থেকে যে ম্যাট্রিক্স এর মাধ্যমে ক্যালকুলেশন হয়ে গিয়ে রেজাল্টে যাচ্ছে, এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়। ইজি টু ইউজ অ্যান্ড সিম্পল ইন্টারফেস। ইজি টু ইউজ অর্থাৎ এটা ইউজ
করাও খুব সুবিধাজনক এবং সিম্পল ইন্টারফেস, অর্থাৎ শ্রীদেবীও যে বলছিল যে এই যে উইন্ডোজ এর কথা, সেই উইন্ডোজ এর বিষয়গুলো বা উইন্ডোজ এর মধ্যে যে ভ্যালুজ, তারপর আমি আসছি পরবর্তী জায়গাগুলোতে। তো ওই জায়গাগুলোতে কিভাবে আমি লেআউটটা করব এবং সেইটা আমি খুব সহজে এবং খুব সহজভাবে আমি দেখতে পাই, এবং এটা ইউজ করাও খুব সহজ। গুড লুকিং কাস্টমার রিপোর্ট উইথ ভেরিয়াস ফাংশনস, এই যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস হোক বা বিভিন্ন ধরনের ফাংশনস হোক, সেটা মানে আমি যদি কোনো ইনফরমেশন আমি একে পুট করছি, তো মানে এক্সেল এর মাধ্যমে এই কাজটা আমার করা হচ্ছে, ডাটা অ্যানালিসিস বা ডাটার কাজগুলো করা হচ্ছে। তো সেইটা কি হচ্ছে যে এমন ভাবে আমার সামনে আসছে যেটা আমার দেখতে খুব ভালো লাগছে বা দৃষ্টিনন্দন হচ্ছে। মানে এর প্রেজেন্টেশনটা খুব সুন্দর। মানে আমি ডাটা হিসেবে বা যে কোনো ইনফরমেশন আমি যখন ম্যাট্রিক্স এর মাধ্যমে দিয়ে দিলাম, মানে কম্পিউটার নিজে থেকে, মানে ওই পিভট টেবিলের মাধ্যমে যখন ফাংশনস গুলো হচ্ছে এবং পরে যখন অ্যাজ এ রেজাল্ট হিসেবে আমরা পাচ্ছি কোনো কিছু, সেইটা খুব মানে গুড লুকিং, যাতে খুব সহজে বুঝতে পারা যায়। এবার আমি পরের স্লাইডে যাব। Description of pivot windows. When we click on insert pivot, then one control window is popped up. This is basically allows user to create a customized report against text data and value function. There are so many mathematical formulas we can use here, like sum, count, max, mean, average, etc. The report filters section allows us to set any single column or double column data in our report. We can change the viewing angle in our report, either column or row level. We can put our report besides table and in the new window. It is so powerful that we can change the report anytime with a blink of an eye. We need to entry our table database gapless uniformly in order to get errorless pivot report. এই যে পিভট টেবিলের মাধ্যমে আমি কোনো ডেটাকে যখন প্রসেস করছি, মানে যখন সেই কাজটা হচ্ছে, সেইখানে কি হচ্ছে যে প্রথমত আমরা কি কি কাজ করতে পারি এই পিভট টেবিলের মাধ্যমে। প্রথমত যে লজিক্যাল যে ফাংশনস গুলো পিভট টেবিলের মাধ্যমে করা যায়, সেটি হচ্ছে সাম, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ। এই ফাংশনস গুলো করা যায়। তো এই ফাংশনস এর মাধ্যমেই আমি যখন ফিল্টার, এই যে পিভটের উইন্ডো গুলো আছে, অর্থাৎ কলামস, রোজ, ভ্যালুজ এন্ড ফিল্টার্স, এই সমস্ত যে উইন্ডোজ আছে, তো সেগুলোর একটা ফাংশনস আছে এবং মানে ফিল্টার সেকশন allows us to set any single column or double column data in our report. অর্থাৎ এই যে ফিল্টার সেকশন, মানে যখন ফিল্টার হচ্ছে সেই সময় কিন্তু ওই যে ডাটাটা প্রসেস হচ্ছে, সেটা কিন্তু ওই কলাম অথবা রোয়ের মানে সেটটা হচ্ছে, অর্থাৎ ম্যাট্রিক্স এর যে সেট হবে সেটা এনি সিঙ্গেল কলামেও হতে পারে, ডাবল কলামেও হতে পারে আমাদের ডাটার মধ্যে। We can change the viewing angle in our report, either column or row level. অর্থাৎ আমি আমাদের যে কোনো ভাবে আমি এই ডাটাটাকে কিন্তু সাজাতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে পারি। We can put our report besides table or in the new window. যে কোনো ভাবে যে কোনো অ্যাঙ্গেলে আমি সাজাতে পারি। ইট ইজ সো পাওয়ারফুল দ্যাট উই ক্যান চেঞ্জ দ্য রিপোর্ট এনি টাইম, ব্লিঙ্ক অফ এন আই, সেটাই বারবার বলা হচ্ছে। তো উই নিড টু এন্ট্রি আওয়ার টেবিল ডাটাবেস গ্যাপলেস, এন্ড অর্থাৎ এখানে কিন্তু এই যে রো বা কলামের কোনো রকম গ্যাপ থাকলে সেটা এরর হবে। কারণ আমার যদি গ্যাপ থাকে, সেই গ্যাপের আগে পর্যন্ত যে ডেটা আমি পুট করেছি বা পুট করা হয়েছে, সেই ডেটা পর্যন্ত পিভট টেবিল কাজ করবে বা প্রসেস করবে। তো সেই জন্যই কোনো রকম গ্যাপ রাখা চলবে না। তাহলে আমার কি হলো যে এরর আসবে না এবং আমার খুব সুন্দরভাবে যেই ডেটা আমি পুট করেছি সেই ডেটা ওয়াইজ সম্পূর্ণরূপে আমি একটি রিপোর্ট পাবো। আর ইউনিফর্মলি ইন অর্ডার টু গেট এররলেস পিভট টেবিল, ইউনিফর্মলি অর্থাৎ এমন ভাবে তৈরি হবে ওই ম্যাট্রিক্স এর বিষয়টা, যাতে সেটা সব জায়গায় সমভাবে প্রযোজ্য হয়। আমি এরপর পরবর্তী স্লাইডে যাব। Uses. A pivot table helps
users answer business questions with minimal effort. Common pivot table uses include, এই যে পিভট টেবিল তার কি কি ইউজ আছে, তার কিভাবে আমরা ইউজ করতে পারি, তার কিছু এখানে উদাহরণ দেওয়া হয়েছে। টু ক্যালকুলেট সামস অর অ্যাভারেজ ইন বিজনেস সিচুয়েশন, ব্যবসার ক্ষেত্রে বা বাণিজ্যের খাতিরে যে সমস্ত ক্যালকুলেশনস গুলো করার প্রয়োজন আছে, যেগুলো খুব সহজে শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করে করা যায় না, সেক্ষেত্রে কাউন্টিং সেলস বাই ডিপার্টমেন্ট অর রিজিয়ন। হ্যাঁ, এই যে বড় বড় ক্যালকুলেশনস গুলো কোনো ডিপার্টমেন্ট হোক বা কোনো রিজিয়ন বেসিসে কোনো ক্যালকুলেশন, কোনো ডেটা, ধরা যাক কোনো রিজিয়নে সিজন ওয়াইজ, আমি যদি সিজন ওয়াইজ রেইনফলকে মানে বুঝতে চাই, সেই তাহলে কি হবে যে এই যে মানে ওয়েদার রিপোর্টের ক্ষেত্রে যেটা সুবিধে হয় যে কোন রিজিয়নে কতটুকুনি বৃষ্টিপাত হলো বা রেইনফল হলো পার ইয়ার, সেটাকে আমি যদি শর্ট করো, এত বেশি ডিটেইলসে বলতে হবে না, শর্ট করো। আচ্ছা করতে চাই, বেরিয়ে যাবে। সেটা একটা পিভট টেবিলের মাধ্যমে করা যায়। টু শো টোটালস অ্যাজ এ পার্সেন্টেজ অফ এ হোল, টু শো টোটালস অ্যাজ এ পার্সেন্টেজ, আচ্ছা যে কোনো টোটালকে আমি অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে দেখাতে পারি। To generate a list of unique values, for example, showing which states or countries have ordered a product. To generate a list of unique values, এই ইউনিক ভ্যালুস অর্থাৎ এই যে আমার ভ্যালু গুলো আছে, সেই ভ্যালু গুলোকে আমি মানে আমার ক্যালকুলেশনস এর মাধ্যমে ভ্যালু গুলোকে আমি জেনারেট করতে পারি, লিস্ট করতে পারি। টু ক্রিয়েট টু টেবিল সামারি অফ এ কমপ্লেক্স রিপোর্ট, 2 into 2 টেবিল সামারি অর্থাৎ সেই ম্যাট্রিক্স এর কথাটাই বলা হচ্ছে এখানে, এটা করা যেতে পারে। টু আইডেন্টিফাই দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুজ অফ এ ডাটা সেট, আমি আইডেন্টিফাই করতে পারি কোনটা আমার ম্যাক্সিমাম ভ্যালু আছে, কোনটা আমার মিনিমাম ভ্যালু আছে ডাটা সেটের মধ্যে। টু কোয়ারি ইনফরমেশন ডাইরেক্টলি ফ্রম অ্যান online analytical processing OLAP server, OLAP server that which is that to query information directly, মানে আমি directly ইনফরমেশনটাকে কোয়ারি করতে পারি from an অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং বলে যে সার্ভার আছে, তার মাধ্যমে আমি যে কোনো ইনফরমেশনকে ডাইরেক্টলি কোয়ারি করতে পারি। এরপর আমি যাব আমার পরবর্তী স্লাইডে, ডাটা ডেসক্রিপশন। দ্য এন্ট্রি ডাটাবেস উইল বি ইউনিক অ্যান্ড প্রিসাইজ, ডাটাবেস অবশ্যই ইউনিক হতে হবে, যেটা সবার কাছে সমভাবে প্রযোজ্য, এবং প্রিসাইজ অর্থাৎ ফ্লেক্সিবল হবে, যাতে আমি ডেটাটাকে বিভিন্নভাবে সাজাতে পারি। ওই যেমন কোনো প্রথমেই আমি বললাম যে বিগ বাজারের কথা, সেরকমই হয় কোনো প্রাইজের ভিত্তিতে হতে পারে, আমি প্রাইস দেখতে পারি কোন প্রোডাক্ট কতটা প্রাইসে সেল হলো, আবার কোন প্রোডাক্ট কোন ধরনের কাস্টমাররা নিল, বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমি কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। দ্য ডাটাবেস শুড বি গ্যাপলেস অবশ্যই থাকতে হবে, গ্যাপ থাকলে চলবে না। কি অর্ডার হেডিং ক্যান বি রিপ্লেসড ইন রিপোর্ট, আমি এই যে রেজাল্ট বেরোয় আমাদের এক্সামের রেজাল্ট বেরোয়, সেটা তো পরপর সাজানো থাকে, সুন্দরভাবে অর্ডারে সাজানো থাকে। এবার এটা যদি এলোমেলো ভাবে দিই, যেমন কোনো স্টুডেন্টস এর নামটা হলো সবার পেছনে এবং সব থেকে আগে হচ্ছে, যদি এরকম থাকে যে সায়েন্স গ্রুপ আগে থাকলো, তারপর থাকলো লিটারেচার গ্রুপ, এরকম করে যদি এলোমেলো ভাবে সাজিয়েও দেওয়া যায়, তাহলেও কিন্তু রিপোর্টে কোনো রকম হেরফের হবে না। এবার আমি যাব পরবর্তী স্লাইডে, cross tabulation. The frequency table provide us with a description of the frequency distribution of a single variable. Example, a study was carried out on the degree of job satisfaction among doctors and nurses in rural and urban areas. To describe the sample, a cross tabulation was constructed which included sex and the residence, rural and urban both, of the doctors and nurses interviewed. This was useful because in the analysis of opinions of male and female staff had to be compared separately for rural and urban areas. এই ক্রস ট্যাবুলেশন বিষয়টা এরকমই যে আমি আমার ম্যাট্রিক্সের ওয়াই অ্যাক্সিস এবং
এক্স অ্যাক্সিস, এই দুটো ক্ষেত্রে যে সমস্ত ভ্যারিয়েবল গুলো ধরেছি বা ধরতে পারি সেগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি। ওয়াই অ্যাক্সিস এর ভ্যারিয়েবলকে আমি এক্স অ্যাক্সিসে ধরতে পারি, এক্স অ্যাক্সিসের ভ্যারিয়েবলকে ওয়াই অ্যাক্সিসে ধরতে পারি, এবং এর ভিত্তিতেই যেহেতু এটা চেঞ্জেবল এবং মুভেবল এবং ফ্লেক্সিবল, সেই জন্যই কিন্তু এই ক্রস টেবুলেশনটা আমাদের বিভিন্ন কাজে মানে খুব সাহায্য করে, এবং ইচ্ছে মতো ডেটাগুলোকে আমি কিন্তু চেঞ্জ করতে পারি, বা আমি যেটা দেখতে চাইছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডেটাকে সাজিয়ে তার রেজাল্ট আমি দেখতে পারি। পরবর্তী স্লাইডে যাব, ক্রস টেবুলেশনে সেকেন্ড। এখানে একটি টেবিলে এই যে আমি বললাম যে রেসিডেন্স এবং মানে কোন একটি আরবান বা রুরাল এরিয়াতে নার্স এবং ডক্টরস এর যে জব স্যাটিসফ্যাকশন লেভেল, সেই জায়গাটাকে কিন্তু এই টেবিলের মাধ্যমে এখানে প্রেজেন্ট করা হয়েছে। টেবিল shows that higher percentage of nurses than of doctors work in rural areas, but that overall মানে এই টেবিলটাতে শো করা হচ্ছে যে অনেক মানে নার্সরা রুরাল এরিয়াতে অনেক বেশি কাজ করে, মানে জব স্যাটিসফ্যাকশনটা তাদের বেশি দেন ডক্টরস, বাট দ্যাট ওভারঅল মানে যখন আমি ওভারঅল দেখছি এ গ্রেটার পোর্শন অফ স্টাফ ওয়ার্কস ইন আরবান এরিয়াস, তখন দেখছি যে স্টাফরা মানে আরবান এরিয়াতে একটু বেশি স্যাটিসফাইড হচ্ছেন অ্যাজ এ হোল যখন আমি দেখছি। কিন্তু দুটোকে যখন সেপারেট ভাবে দেখছি তখন দেখছি যে নার্সরা অনেক বেশি রুরাল এরিয়াতে কাজ করে অনেক বেশি জব স্যাটিসফ্যাকশনটা পায় ডক্টরসদের তুলনায়। এবার আমি যাব আমার পরবর্তী স্লাইডে, analysis interpretation. Data analysis on a large set of data is unique, often necessary and important. It involves summarizing the data, obtaining the needed values and presenting the results. Excel provides pivot table to enable you summarize thousands of data value easily and quickly so as to obtain the required results. Consider the following table of sales data. From this data, you might have to summarize total sales region-wise, month-wise, or salespersons-wise. The easy way to handle these tasks is to create a pivot table you can dynamically modify to summarize the results the way you want. অর্থাৎ এই যে অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এই যে অ্যানালিসিস করছি ডাটাগুলোকে, যে ডাটা সেট আমার পুট করা হয়েছে বা যে ডাটা সেট আমি তৈরি করেছি ম্যাট্রিক্স এর মধ্যে, সেই ডাটা সেটকে মানে আমার প্রয়োজন অনুযায়ী, আমার সুবিধে অনুযায়ী আমার এই ডাটাগুলোকে কিন্তু বিভিন্নভাবে আমি সেট করতে পারি এবং তার রেজাল্ট বিভিন্নভাবে আসতে পারে। এবং এক্ষেত্রে কি হচ্ছে যে এটা আমি রিজিয়ন ওয়াইজ করতে পারি, মান্থ ওয়াইজ করতে পারি, অথবা সেলস পারসনস ওয়াইজও করতে পারি। যেমন কোনো মোবাইল, এই যে বিভিন্ন ধরনের মোবাইল এখন বাজারে এসেছে, সেই মোবাইলের সেলস কেমন বা ছোট করো আরে ও শ্রীদেবীর তো আর বেরোবে। হ্যাঁ, তো নিজে এটা দেখাচ্ছ না, শ্রীদেবী তো বেরোবে, আমিও তো বেরোবো। হ্যাঁ, এবার ছোট করো। শেষ slide conclusion. Nowadays the pivot chart on table is a very useful on powerful tool analyze the social science data to understand the present scenario of any variable like toll tax, GST, etc. অর্থাৎ এই যে পিভট টেবিল আমরা বর্তমানে খুব ইউজফুল এবং পাওয়ারফুল একটা টুল, যার মাধ্যমে আমি বিভিন্ন ধরনের সোশ্যাল সায়েন্স ডাটা হতে পারে অথবা প্রেজেন্ট সিনারিও, অর্থাৎ একদম সাম্প্রতিক কি ছবি উঠে আসছে টোল ট্যাক্সের এবং জিএসটি এর ক্ষেত্রে, সেটাও আমরা কিন্তু পিভট টেবিলের মাধ্যমে বুঝতে পারি, দেখতে পারি। এখানেই আমার আজকের বক্তব্য আমি এখানে শেষ করি। তাহলে নমস্কার। থ্যাংক ইউ তনুশ্রী, ভালো কভার করেছো, কিন্তু একটু প্রিসাইজ কনসাইজলি দেখাতে হয়। হ্যাঁ, অনেক কিছু বলছো, অনেক কিছু ভাবছো, অনেক কিছু করতে গেলে না অনেকটা সময় চলে যায়। তোমাকে তো একটা টাইম লিমিট দিয়ে দেওয়া হবে, যে কোনো কনফারেন্সে 5 মিনিট টাইম দেওয়া হয়। আচ্ছা, যে কোনো কনফারেন্সে 5 মিনিট টাইম দেওয়া হয়, 2 মিনিট হচ্ছে ডিসকাশন, তারপরেই নেক্সট জনকে ডেকে দেয়। সুতরাং
আর তার মধ্যে যদি তুমি না শেষ করতে পারো নেক্সট জনকে ডেকে দেবে, তখন তুমি আর কিছু বলতেও পারবে না। বি কেয়ারফুল। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে। আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে জিনিসটা শেখানো, সেটা করতে পেরেছি। আর তবে তনুশ্রী, তোমাকে আমি বলবো তুমি নিজে প্রেজেন্টেশনটা শিখে নেবে, হুম। এটা ভীষণ দরকার, তা না হলে পরবর্তীকালে তুমি তোমার ক্যারিয়ারে অসুবিধা পড়ে যাবে। হ্যাঁ স্যার, আমি কম্পিউটার শিখছি, ভর্তি হয়েছি। হ্যাঁ, সে ভর্তি হয়েছে, ভালো কথা। জুমটাও শিখে নাও। হ্যাঁ স্যার, জুম, শিখে নেব। তারপরে গুগল মিট, এইগুলো গুগল সবগুলোতেই মিট তো এখন গুগল মিট অনলাইনে সবই তো শেয়ার স্ক্রিন না, হ্যাঁ হ্যাঁ তোমাকে সবই শিখে নিতে হবে। হ্যাঁ স্যার, শিখে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ শ্রীদেবী, থ্যাংক ইউ তনুশ্রী। থ্যাংক ইউ Thank স্যার। you, sir. শ্রীদেবী অনেকটা হেল্প করলো, হ্যাঁ স্যার, নাহলে খুব শ্রীদেবী অসুবিধা পড়ে যেতাম। খুব হেল্প করেছে। থ্যাংক ইউ শ্রীদেবী। Thank you. No ব্যাপার না, thank you.